আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্রুশকালস অ্যালগরিদম। এই ক্রুশকালস অ্যালগরিদমের দুইটা পার্ট থাকবে। আজকের যেটা সেটা হচ্ছে প্রথম পার্ট, তারপর আরেকটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি আগেই বলে দিচ্ছি, যদি ফার্স্ট পার্ট মিস দেয় যে কেউ, সে জীবনেও সেকেন্ড পার্ট বুঝবে না। মানে এটা একটার সাথে আরেকটা কানেক্টেড। আর ভিডিওর শুরুতে আমি বলি যে এখানে প্রথম যে পার্টটা, মানে এই পার্টটা যেটা, সেটা মানে দেখে মনে হবে যে আসলে কি পড়াইতেছে না পড়াইতেছে, মানে একটু অগোছালো মনে হবে। কিন্তু আমি তোমাদেরকে যে 100% গ্যারান্টি দিয়ে দিলাম, যদি তুমি দুইটা পার্ট সম্পূর্ণ দেখো, ক্রুশকালস পুরাপুরি মানে বোঝা হয়ে যাবে, জীবনেও আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, ওকে। ক্রুশকালস অ্যালগরিদমটা আসলে কি, বা এটার আসলে উদ্দেশ্য কি? আমি যদি বলি, এই যে এই ক্রুশকালস অ্যালগরিদম, এটার মানে মেইন যেই উদ্দেশ্যটা সেটা হচ্ছে তোমার এমএসটি বানানো। এমএসটি মানে কি? মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। অর্থাৎ এই ক্রুশকালস অ্যালগরিদমের মানে মেইন যেই উদ্দেশ্য সেটাই হচ্ছে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি আমাকে বানানোর জন্য। একটা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি যদি আমি বানাতে চাই, আমার মেইনলি ক্রুশকালস অ্যালগরিদম লাগবে। এখন এটার মানে যে প্র্যাকটিক্যালি আসলে এই জিনিসটা কোথায় ব্যবহার করা হয় সেটা যদি আমি বলি, আচ্ছা ধরো সড়ক বিভাগ, খেয়াল করবা, আমি সড়ক বিভাগ দিয়ে, সড়ক বিভাগ, এই সড়ক বিভাগ আছে না একটা দেশের, সেটা নিয়ে আমি হচ্ছে এটার প্র্যাকটিক্যাল যেই ব্যবহারটা ক্রুশকালস অ্যালগরিদমের সেটা বলছি। ধরো যে এ আছে, বি আছে, সি আছে এবং ডি আছে। তো এটা হচ্ছে 5, 1। আমি পরে ব্যাখ্যা করছি যে কিভাবে আসলে জিনিসগুলা। এ থেকে ডি এর একটা কানেকশন আছে যার হচ্ছে 4, এবং বি থেকে ডি আরেকটা কানেকশন আছে সেটা হচ্ছে তোমার 6। আচ্ছা, প্র্যাকটিক্যাল কিভাবে আসলে আমরা এটা ভাবে বুঝবো? ধরো যে এই যে আমি যে সার্কেলটা দিলাম, মাত্র যে সার্কেলটা দিলাম, এটা হচ্ছে একটা দেশ। খেয়াল করো, এটা হচ্ছে একটা দেশ, এবং এই যে যে এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা শহর। দেশের ভিতরে শহরগুলা হচ্ছে এ বি সি ডি। এখন সড়ক বিভাগকে সরকার একটা দায়িত্ব দিছে যে যে তুমি কম খরচে এই এই যে যে শহরগুলা এ বি সি ডি, এদেরকে তোমার রাস্তা কানেক্ট করতে হবে কম খরচে, সবগুলা শহরের যাতে একটা কানেকশন পায়। মানে আমি আবার বলি, ধরো যে একটা দেশ, এই যে এই সার্কেলের ভিতরে পুরোটা দেশ, এবং এই দেশের 4টা হচ্ছে শহর আছে, এ বি সি ডি। এখন সড়ক বিভাগ চাচ্ছে যে এই যে যে প্রত্যেকটা শহরের সাথে একটা রোড কানেক্ট করতে, কারণ আমার তো এই শহর থেকে এই শহরে যেতে হবে, এই শহর থেকে এই শহরে যেতে হবে, এই শহর থেকে এই শহরে যেতে হবে। এখন এটা বিভিন্নভাবে কানেক্ট করা যায়। আমি চাইলে এই দিক দিয়ে ঘুরায় আইনাও এটার সাথে কানেক্ট করতে পারি, এই দিক থেকে ঘুরায় আইনাও এই দিক থেকে আমি ডি এর সাথে কানেক্ট করতে পারি। কিন্তু মানে একটা সরকার বা সড়ক বিভাগ কী চাবে হচ্ছে যে কম খরচে যাতে আমি এই 4টা শহর কানেক্ট করতে পারি রাস্তা দিয়ে, তাই না? তো যদি এই কম খরচে এই সবগুলা শহর আমি রাস্তা কানেক্ট করতে চাই, সবগুলো শহরে, তাহলে আমার কি লাগবে? এই যে ক্রুশকালস অ্যালগরিদম লাগবে। এখন কিভাবে লাগবে ক্রুশকালস অ্যালগরিদম? আসলে আমি এখন দেখাবো যে কিভাবে আসলে হাতে কলমে ক্রুশকালস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, ক্রুশকালস অ্যালগরিদমের প্রথম যেই পার্ট সেটা হচ্ছে যে তুমি এই যে যে কস্ট আছে না, এই যে দেখো এ থেকে বিতে, আচ্ছা এ থেকে বিতে তুমি যদি রাস্তা করতে চাও, এ শহরের সাথে বি শহরের মধ্যে তুমি রাস্তা করতে চাইলে, ধরো এটা মানে ধরতে বলছি যে 5 টাকা লাগে।
বি থেকে সিতে যদি আমি রাস্তা অ্যাড করতে চাই, বি থেকে সি শহরের মধ্যে, তাহলে 1 টাকা লাগে। সি থেকে ডিতে 2 টাকা লাগে। আবার বি থেকে ডিতেও আমি কানেকশন দিতে পারি, সেই ক্ষেত্রেও হচ্ছে 6 টাকা। আবার এ থেকে ডি পর্যন্ত ডি দিয়েও আমি কিন্তু রাস্তা কানেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমার 4 টাকা। এখন আমার তো ক্রুশকালস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, কারণ কি? কারণ আমি চাই কম খরচে এই 4টা শহর কানেক্ট করতে, মানে মিনিমাম কস্টে আমার এই 4টা শহরই কানেক্ট করতে হবে। তো এটা কিভাবে করা যায়, আমি আগে এই গ্রাফের প্রত্যেকটা যে নোড বা এই যে শহরগুলোকে আমি আগে লিখে নেই। এ, তারপরে হচ্ছে বি, যেভাবে আছে এইভাবে নোটগুলো আগে লিখবা। সি, তারপরে হচ্ছে ডি। আচ্ছা, এখন ক্রুশকালস অ্যালগরিদমের নিয়ম হচ্ছে যে ছোট থেকে বড় আকারে ছোট থেকে বড় আকারে এই কস্ট আছে না, ছোট থেকে বড় আকারে কস্ট গুলোর এস কে কানেক্ট করা। এস কোনগুলা? কে কানেক্ট করা, এগুলা কিন্তু খাতায় নোট করো। আচ্ছা, ছোট থেকে বড় আকারে কস্টগুলোর এসকে কানেক্ট করা। এস কোনগুলো? এই যে পথগুলাই হচ্ছে এইচ। এই যে এ থেকে বিতে যাওয়ার যেই কানেকশনটা, সেটাই হচ্ছে একটা এস। বি থেকে সিতে যাওয়ার জন্য এই যে একটা হচ্ছে কি, এটা এই যে একের যে রাস্তাটা, সেটা হচ্ছে একটা এজ। এরকম এই যে এখানে বিভিন্ন ধরনের এজ আছে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, এই যে এই রাউন্ডটা একটু কেমন যেন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন গ্রাফটা হচ্ছে ক্লিয়ার আছে। আচ্ছা, এখন কি করতে হবে দেখো, ছোট থেকে বড় আকারে কস্টগুলোর এসকে কানেক্ট করা। আচ্ছা, তারপরে দ্বিতীয় যেই শর্ত ক্রুশকালস অ্যালগরিদমের, সেটা হচ্ছে অবশ্যই এটাই হচ্ছে আসলে খেয়াল রাখতে হবে যে তুমি তো ছোট থেকে বড় আকারে কস্টগুলোর এসকে কানেক্ট করবাই, কিন্তু কানেক্ট করার পরে বা আগেই তোমার খেয়াল করতে হবে যে কোনো সাইকেল যাতে না হয়, কোনো সাইকেল যাতে না হয়, কোনো সাইকেল হওয়া যাবে না। ঠিক আছে, কোনো সাইকেল হওয়া যাবে না। সাইকেল বলতে কি বুঝি আমরা? সাইকেল বলতে বুঝি, ধরো যে এর সাথে বি আছে, আবার বি এর সাথে সি আছে। ঠিক আছে, তো এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট। তো এটা কি? এই যে এ থেকে ঘুরে কিন্তু আমি আবার বিতে আসতে পারতেছি, যেটা একটা সাইকেল ক্রিয়েট হয়ে যায়, তাই না? যেমন তুমি দেখো এই গ্রাফেও কিন্তু সাইকেল আছে। এই যে এ থেকে আমি ডিতে যে আবার ডি থেকে সিতে আসতে পারি, সি থেকে বিতে আসতে পারি, আবার বি থেকে এতে আসতে পারি। তাহলে এখানেও কিন্তু সাইকেল আছে, তাই না? এখানেও কিন্তু সাইকেল আছে। তো এখানে অবশ্যই ক্রুশকালস অ্যালগরিদমের যে 2 নাম্বার যে রুলসটা, কোনো সাইকেল যাতে না হয়। তুমি কোনো সাইকেল ক্রিয়েট করতে পারবে না, সাইকেল ক্রিয়েট ছাড়া এই কাজটা করতে হবে। ওকে, এখন আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে হবে। আচ্ছা দেখো, আমরা ছোট থেকে বড় আকারে কস্টগুলোর এসকে কানেক্ট করবো। আচ্ছা, এখন দেখো এখানে সবচেয়ে ছোট এস কোনটা? 5, 1, 2, 6 নাকি 4? সবচেয়ে ছোট এস হচ্ছে আমার কত? 1। তো আমি এই 1 অর্থাৎ বিসি এর রাস্তা কানেক্ট করে দেব। এই যে দেখো, বিসি এর রাস্তা আমি কানেক্ট করে দিচ্ছি। সরি, একটু ইয়া হয়ে গেছে। ওকে, আমি একটু ভালো করে দেই রোডগুলা। ওকে, এই যে বিসি এর রাস্তা আমি কানেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে 1। আচ্ছা, এই বিসি এর যে আমি রাস্তা কানেক্ট করছি, সেখানে তো কোনো সাইকেল সৃষ্টি হয়নি। তাহলে আমার দেখো, আমি ফার্স্টে 1 নাম্বার যেটা আছে, সেটা আমি কন্ডিশন ফিল আপ করছি যে সবচেয়ে ছোট যে এসটা আছে সেটা কানেক্ট করছি, এবং কোনো সাইকেলও কিন্তু এই গ্রাফে কোনো নোডের সাথে কোনো সাইকেল কিন্তু ক্রিয়েট হয় নাই। আচ্ছা, এবার তারপরের সবচেয়ে ছোট কোনটা? 1 পরে সবচেয়ে ছোট কস্ট কত আছে? 2। এইবার আমি হচ্ছে এই 2কে এখানে কানেক্ট করব। খেয়াল করো, এই যে 2কে আমি কানেক্ট করে দিলাম। এবার কি কোনো সাইকেল হয়েছে? এবারও কিন্তু কোনো সাইকেল ক্রিয়েট হয় না। সাইকেল তখনই হবে যখন একটা নোড
একটা নোড থেকে তুমি যাবা, আবার ওই নোডেই ফিরে আসার জন্য আরেকটা তোমার রাস্তা থাকবে, তখন সাইকেল হবে। তো এখানে তো কোনো সাইকেল নাই, তাহলে এই 2কেও নেওয়া যাবে। আচ্ছা, তারপরে সবচেয়ে ছোট কোনটা দেখো, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে কে? 4, তাই না? তাহলে 4কে কি কানেক্ট করা যাবে? হ্যাঁ, কানেক্ট করা যাবে, কারণ সাইকেল হচ্ছে না তো। আচ্ছা, সাইকেল যে হচ্ছে না, কেমন সাইকেল হচ্ছে না দেখো, এই যে আমি এ থেকে যে আসলাম, এ থেকে ডিতে আসলাম, ডি থেকে সিতে আসলাম, সি থেকে বিতে আসলাম, বি থেকে তো আর এতে আসতেছে না, বি থেকে এতে যদি কোনো রাস্তা থাকতো তাইলে সেটা হয়ে যেত সাইকেল, তাই না? তাহলে এটাকেও আমি নিতে পারবো, অর্থাৎ এই যে 4, এটাকেও আমি অ্যাড করতে পারলাম। আচ্ছা, এইবার খেয়াল করো, এরপরে কি কোনো এজ নেওয়া যাবে? আচ্ছা, ধরো যে তারপরে সবচেয়ে ছোট কে? 5, এই 5 কি নেওয়া যাবে? 5 নেওয়া যাবে না, নেওয়া যাবে না। আমরা কিন্তু এটা নিছি, তারপরে এটা নিছি, তারপরে এটা নিছি, তাই না? এখন তুমি যদি 5 অ্যাড করো তাহলে তো এটা সাইকেল হয়ে যাচ্ছে, যে আমি যে এই এ থেকে এখানে যাচ্ছি, তারপরে আবার এখানে যাচ্ছি সিতে, আবার সি থেকে বিতে আসতেছি, আবার বি থেকে আমি এইখানে এতেও এসে পড়তে পারছি, তাহলে এটা সাইকেল হয়ে যাচ্ছে, তাহলে 5কে নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 6কে কি নেওয়া যাবে? খেয়াল করো, 6কে কি নেওয়া যাবে? 6কেও কিন্তু নেওয়া যাবে না। তুমি যদি 6 নাও তাহলে বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, আবার কিন্তু বিতে ফিরে আসতেছে, তাহলে এই 6কেও কিন্তু আমার নেওয়া যাবে না। তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে আমার মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, ঠিক আছে? এখন হচ্ছে যে এটার তাহলে মিনিমাম কস্টটা কত? খেয়াল করো, মিনিমাম কস্ট হচ্ছে 1 + 2 + 4, অর্থাৎ কত হইলো? 4, 5, 6, 7। এই যে মিনিমাম কস্ট হচ্ছে আমার, এই যে মিনিমাম কস্ট হচ্ছে আমার কত? 7। মিনিমাম কস্ট হচ্ছে আমার কত? এই হচ্ছে 7। তাহলে স্প্যানিং ট্রি কি? আমরা তো মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি কিন্তু মানে তৈরি করলাম একটা গ্রাফ থেকে, আমরা একটা এই যে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বানাইলাম, কিন্তু সেটা কি দিয়ে? ক্রুশকালস অ্যালগরিদম দিয়ে। দেখো, এখন সড়ক বিভাগ কি মানে দেখবে যে আসলে কি, যে দেখো সব শহর কিন্তু কানেক্ট হয়ে গেছে, এবং তার যে কস্ট 7 কস্টেই কিন্তু আমরা সর্বনিম্নই এই কস্টেই আমরা সবগুলো শহরকে কানেক্ট করতে পারবো, অর্থাৎ 60 টাকায় আমি এই সবগুলো শহরকে কানেক্ট করতে পারবো। এর থেকে ছোট, এর থেকে কমে তুমি শহরগুলোকে কানেক্ট করতে পারবে না, অসম্ভব। যদি তুমি, আচ্ছা তুমি ধরো যে এখান থেকে চিন্তা করলা যে আমি এত আমার এই যে এদিক দিয়ে ঘুরে কেন আসতে হয়, তাই না? আমি যদি এভাবে কানেক্ট করি, যে আমি যদি মানে আমি আর কি অ্যাজাম্পশন আর কি দেখাচ্ছি, ধরো যে এ বি সি ডি, কেউ একজন চাইলো যে আমি তো এভাবেও আসতে পারি, যে এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে ডি, তাহলে এটা কি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি হবে? আচ্ছা, তুমি খেয়াল করো, এই যে 5 দিলাম, আর এটার কস্ট হচ্ছে 1, ছোট হয়ে যাচ্ছে লেখা আছে, যাই হোক 2। আচ্ছা দেখো তো যোগ করে কত হয়? 5 + 2 + 1 কত হলো? 5, 6, 7, 8। তাহলে এটা কিন্তু মিনিমাম কস্ট হয় নাই। তার মানে আমি যদি মিনিমাম কস্ট চেয়ে মানে কোনো একটা মিনিমাম কস্ট মানে আমার ডিমান্ড থাকে, এবং আমি যদি চাই যে প্রত্যেকটা নোড বা শহর আমি যদি কানেক্ট করতে চাই, তাহলে আমার অবশ্যই এই ক্রুশকালস অ্যালগরিদম লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের এই থিওরিটিক্যাল যেই ক্রুশকালস অ্যালগরিদম। আচ্ছা, কোডিংয়ে যাওয়ার আগে আমাদেরকে যে জিনিসটা আসলে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা এই যে 2 নাম্বার পয়েন্ট আছে না, আমরা প্রথমে এই যে এই 2 নাম্বার পয়েন্ট নিয়ে কাজ করব, যে কোনো সাইকেল থাকা যাবে না। তো এটা একটা, আচ্ছা এটা কি একটা আনডিরেক্টেড গ্রাফ না? আনডিরেক্ট অর্থাৎ ডিরেক্টেড গ্রাফ কোনগুলো? যদি এখানে যে তীর চিহ্ন দেওয়া থাকতো যে বি থেকে সিতে যাওয়া যাবে, মূলত এটা তো একটা আনডিরেক্টেড গ্রাফ। তো এই যে কোনো যে সাইকেল থাকা যাবে না, এইটাকে আমরা আগে ইমপ্লিমেন্ট করব, তারপরে হচ্ছে আমরা এই যে ছোট থেকে বড় আকারের কস্টগুলোকে, এটা হচ্ছে আমরা পার্ট 2তে করব। আমি আগেই বলে দেই, এই যে এই পার্টটা আছে না, এই যে এই পার্টটা, এই যে এইটুক পার্ট, অর্থাৎ এইটুক হবে আমার পার্ট 2 এর ভিডিওতে। আর এই যে এখন যেটা, যে কোনো সাইকেল যাতে না হয়, এটা হবে এই যে এখনের যে ভিডিও, সেটা হচ্ছে পার্ট 1। ওকে,
এখন এই কোনো সাইকেল যে হবে না, এটা আসলে তুমি কিভাবে করতে পারবা? এটা করার জন্য আমাদেরকে এই যে দেখো একটা টপিক, সেটা হচ্ছে যে ডিএসইউ, অর্থাৎ ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, এই জিনিসটা লাগবে। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় আমরা হচ্ছে এখন বুঝবো। এখনের যে টপিকটা সেটা দেখবা যে একটু তোমাদের কাছে কেমন লাগতেছে যে এগুলা কেন পড়াইতেছে, কিন্তু আমি বললাম তো এই দুইটা পার্ট দেখার পরে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এগুলো মুছে দেই। ওকে, আমরা এই পার্টে শুধুমাত্র এই যে কিভাবে একটা আনডিরেক্টেড গ্রাফে আমরা যে সাইকেল আছে নাকি নাই সেটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারবো, এই জিনিসটা আমরা এখন দেখব। কারণ আমাদের তো ক্রুশকালস অ্যালগরিদম, এই যে আমাদের যে ক্রুশকালস যে অ্যালগরিদম আছে সেটার যে মেইন পার্ট, এখানে তো এই দুইটাই, অর্থাৎ আমার এক নম্বর ছোট থেকে বড় আকারে কসগুলোর এজকে কানেক্ট করা কোনো সাইকেল না হয়। আমাদের ফার্স্ট তো এই জিনিসটা দেখতে হবে যে কোনো সাইকেল যে অ্যাড যাতে আসে নাকি নাই সেটা আমরা কিভাবে বুঝবো, এই জিনিসটাই এখন আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ডিএসইউ। এই ডিএসইউ এর মিনিং হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। আচ্ছা, এটাকে অনেকে এই ইউনিয়ন ফাইন্ড, খেয়াল করো, ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদমও বলা মানে বলে আর কি, ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদম। খেয়াল করো, দুইটা জিনিস একই কথা। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো যে স্কুলের মধ্যে তো আসলে বিভিন্ন গ্রুপ থাকে না, যে দেখা যায় যে একটা গ্রুপের কয়েকটা বন্ধু মিলে তারা হচ্ছে একটা মানে ফ্রেন্ড সার্কেল, তাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, আবার একই স্কুলের কিন্তু যে আরও কয়েকজন মিলে কিন্তু তাদের আরেকটা ফ্রেন্ড সার্কেল থাকে, এরকম থাকে, সবাই তো সবার ক্লোজ ফ্রেন্ড হয় না। তো ধরো যে এই হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপে এ বি সি এই তিনজন মিলে হচ্ছে, এরা হচ্ছে মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, আরেকটা গ্রুপের ধরো এই যে এক্স ওয়াই জেড, এরা হচ্ছে আরেকটা গ্রুপ। ধরলাম যে এটা হচ্ছে মানে গ্রুপ যে কোনো, ধরো এটা এই গ্রুপের এরা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, এই গ্রুপের এরা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, তো গ্রুপের কি থাকে? গ্রুপের একটা লিডার থাকে না, যে দেখা যায় যে গ্রুপের একজনকে সবাই একটু বেশি দাম দেয়। তো আমি ধরে নিচ্ছি যে এই যে এ হচ্ছে এই গ্রুপের লিডার। খেয়াল করো, এই যে এল লিখলাম, সে হচ্ছে লিডার। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ বি। ধরি এই বি গ্রুপ বা আচ্ছা বি গ্রুপ না, অর্থাৎ এই গ্রুপের আচ্ছা এটা আমরা ধরি যে এটা হচ্ছে গ্রুপ ওয়ান, এটা হচ্ছে গ্রুপ টু। আচ্ছা, গ্রুপ ওয়ানের লিডারকে, মানে এরা এ বি সি এরা তিনজন তো হচ্ছে ফ্রেন্ড। এই গ্রুপ ওয়ানের আবার লিডার হচ্ছে মানে এদের লিডার হচ্ছে এ, আবার গ্রুপ টু এদের যে লিডার সে হচ্ছে এই জেড। আচ্ছা, এখন কোনোভাবে খেয়াল করো যে কোনোভাবে যদি ধরো যে এই যে সি আর এক্স এরা যদি মানে ফ্রেন্ড হয়ে যায় তাহলে কি হবে? মানে নর্মালি চিন্তা করো, ধরো যে এই গ্রুপ তো আলাদা ছিল, এই গ্রুপ আলাদা ছিল। এখন সি এর সাথে এক্স, এই গ্রুপের একজন ফ্রেন্ড এই গ্রুপের একজন ফ্রেন্ডের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেল, তাহলে কি হবে? এই পুরা গ্রুপটা মানে এক হয়ে যাবে না, একত্র হয়ে যাবে না? না মানে আমার বন্ধু তো আমার বন্ধুদেরও বন্ধু হবে, তাই না? মানে এরকম আর কি। তো যখন এই সি এক্স এর সাথে একটা মানে বন্ধুত্ব করবে তখন কিন্তু এই গ্রুপটা আর আলাদা থাকবে না, তারা কিন্তু একই গ্রুপ হয়ে যাবে। অর্থাৎ তখন তারা এই যে একই গ্রুপ হয়ে যাবে। খেয়াল করো, তখন তারা এই যে একই গ্রুপ হয়ে যাবে, এই যে। আচ্ছা, এখন খেয়াল করো ঝামেলাটা কই হলো? ঝামেলা হচ্ছে যে এখন দেখো এই যে পুরা যে গ্রুপ, মানে এরা তো ফ্রেন্ডশিপের কারণে এটা তো পুরো একটা গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আর গ্রুপ ওয়ান গ্রুপ টু নাই, এখন আর এই গ্রুপ ওয়ান গ্রুপ টু নাই, এখন এই পুরাটা মিলায় হচ্ছে একটা গ্রুপ হয়ে গেছে। এখন একটা গ্রুপে কি দুটো লিডার থাকতে পারবে? উত্তর হচ্ছে না।
তাইলে এই যে মানে এই গ্রুপের এখন তো পুরোটা একটা গ্রুপ, এই যে দুইটা গ্রুপ মিলায় যে মানে দুইজন লিডার হয়ে গেল না, এখন যে কোনো একজনের এই লিডারশিপ ছেড়ে দিতে হবে। তো আমি ধরলাম যে মানে লিডারশিপ কিন্তু ছেড়ে দিতে হবে, এই যে ধরলাম যে আমি এই জেড তার লিডারশিপ ছেড়ে দিল, জেড তার লিডারশিপ ছেড়ে দিল। তাহলে এই যে আমি যে কাহিনীটা বললাম মূলত এটাই হচ্ছে আমার এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বা ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদম। আচ্ছা এখন তোমার মনে হবে যে আচ্ছা কী বললো এটার সাথে এই ইউনিয়নের কী সম্পর্ক, সরি এটার সাথে ইউনিয়নের কী সম্পর্ক, এটার সাথে ফাইন্ডের কী সম্পর্ক, তাই না? আচ্ছা খেয়াল করো যে প্রথম অবস্থায় কেমন ছিল, আমরা যদি দেখি প্রথম অবস্থায় কেমন ছিল। আচ্ছা প্রথম অবস্থায় সে লিডার ছিল, রাইট? প্রথম অবস্থায় সে লিডার ছিল। আচ্ছা এখন আমি যদি ধরো আচ্ছা গ্রুপ হওয়ার আচ্ছা ধরো যে এই যে আমি যখন মানে ধরো এরা তো গ্রুপ 1 তো আলাদা আর গ্রুপ 2 তো আলাদা। আচ্ছা আমি যখন বি কে জিজ্ঞেস করবো যে এই বি তোমার লিডারকে, তখন সে কি বলবে? আমার লিডার এ। আবার যখন আমি সি কে জিজ্ঞেস করবো যে সি তোমার লিডারকে, তখন সে আবার বলবে কি যে আমার লিডার তো এ। আবার এই গ্রুপের ক্ষেত্রে চিন্তা করো যে এক্স কে যদি আমি জিজ্ঞাসা করি তোমার লিডারকে, সে বলবে আমার লিডার তো জেড, তাই না? আবার যে ওয়াই কে জিজ্ঞাসা করি সে বলবে আমার লিডার তো জেড। তাহলে এই যে আমি যেই পদ্ধতিতে মানে এই যে আমার লিডার কে, যে লিডার কে বলার পরে যে আমি এখান থেকে যে বলা হইতেছে যে লিডার তো জেড, তাহলে এই যে আমি যে লিডার খুঁজতেছি, এই লিডার খোঁজাটা হচ্ছে তোমার এই ফাইন্ড। মানে এখানে দুইটা অ্যালগরিদম, অর্থাৎ এই যে দেখো ইউনিয়ন এটা একটা অ্যালগরিদম, ফাইন্ড একটা অ্যালগরিদম। তার মানে আচ্ছা এই ফাইন্ড বলতে আসলে তুমি কি বুঝলা? যে লিডার খোঁজা, লিডার খোঁজা। এই টপিক না বুঝলে জীবনে অকুশকাল বুঝবো না। আচ্ছা লিডার খোঁজা এটা হচ্ছে যে মানে ফাইন্ড দিয়ে তো বুঝতেছো যে লিডার যে খোঁজার যে একটা মানে মানে লিডার সার্চ করা যে সেটাই হচ্ছে ফাইন্ড অ্যালগরিদম। আচ্ছা তাহলে ইউনিয়ন অ্যালগরিদম কোনটা? ইউনিয়ন অ্যালগরিদম হচ্ছে এই যে তখন খেয়াল করো এই যে আমি যখন এদের মধ্যে যখন সি আর এক্স বন্ধুত্ব করছে, এদের মধ্যে যখন এই যে এই সি আর এক্স যখন বন্ধুত্ব করছে, তখন তারা কি হয়ে গেছে? একটা গ্রুপ হয়ে গেছে না পুরোটা? তখন আমার এই যে দেখো যখন এই যে এই গ্রুপ হওয়ার আগে তো যখন গ্রুপ হয়ে গেছে এরা দুজন ফ্রেন্ডশিপের পর, তখন তো দুজন লিডার আছে, তাই না? দুজন লিডার। তার মানে এখন কি একজনের লিডারশিপ ছেড়ে দিতে হবে না, কারণ একটা গ্রুপে দুজন লিডার তো হইতে পারে না। তাহলে এই যে যেই অ্যালগরিদমের মাধ্যমে লিডারশিপ ছেড়ে দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে এই ইউনিয়ন, এই যে ইউনিয়ন অ্যালগরিদম। বুঝছো? মানে এই যে লিডারশিপ ছেড়ে দিল, ওই যে আমি ধরলাম যে এই জেড তার লিডারশিপ ছেড়ে দিল। এখন যেই অ্যালগরিদমের মাধ্যমে মানে যেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা দেখব যে এই লিডারশিপ ছেড়ে দেওয়া হলো, সেটাই হচ্ছে ইউনিয়ন অ্যালগরিদম। তার মানে এই হচ্ছে দুইটা অ্যালগরিদমের মাধ্যমে আমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন এই অ্যালগরিদমটা আসলে গঠিত। তাহলে ইউনিয়নটা কি আমি বললাম যে লিডারশিপ ছেড়ে অন্য কাউকে দিয়ে দেওয়া। অবশ্যই কোনো একটা কিছুর উপর ভিত্তি করে কিন্তু সে তার লিডারশিপ ছাড়বে। ধরো যে হয়তো তার টাকা বেশি, এই জন্য সে লিডার হওয়ার এবিলিটি তার বেশি, নর্মালি যেটা হয় আর কি। তো এরকম বা আমাদের এই কোডিংয়ের ক্ষেত্রেও এরকম একটা কোনো কিছুর একটা বেস, মানে কোনো কিছুর উপরে একটা বেস করেই আমরা এই লিডারশিপটা অন্য কাউকে দিয়ে দিব। তো এই যে আমি কনসেপ্টটা বুঝাইলাম, এই যে ফাইন্ড ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদম, অর্থাৎ ফাইন্ড মানে হচ্ছে যে এই যে লিডার খোঁজা। আচ্ছা আরেকটা আমি টপিক বলি। আচ্ছা যখন গ্রুপ হয়ে গেল, খেয়াল করো যখন গ্রুপ হয়ে গেল তখন এদের সবার লিডারকে বলতে পারবা? বি এর লিডারকে এ, এক্স এর লিডারকে, আগে কিন্তু এক্স এর লিডার জেড ছিল, যখন গ্রুপ হয়ে গেল তখন কিন্তু লিডার এক্স এর লিডারও এ, ওয়াই এর লিডারও কিন্তু এ, আবার এই জেড এর লিডারও কিন্তু এ, আবার এই সি এর লিডারও কিন্তু এ, তাই না? কিন্তু আগে কিন্তু দুজন লিডার ছিল। তার মানে
এই যে আমি যে পুরা কাজটা করলাম, মানে থিওরিটিক্যালি যে আমি বুঝাইলাম, এটাই হচ্ছে মূলত আমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বা ইউনিয়ন ফাইন্ড অ্যালগোরিদম। অর্থাৎ ফাইন্ড হচ্ছে লিডার খোঁজা, ইউনিয়ন হচ্ছে এই যে লিডারশিপ ছেড়ে, জেড যে ছেড়ে তাকে দিয়ে দিল কোনো কিছুর উপর একটা বেস করে, সেটা হচ্ছে আমার ইউনিয়ন অ্যালগোরিদম। তাহলে এই দুইটা অ্যালগোরিদম এখন আমরা ইমপ্লিমেন্ট করব, কিভাবে করব সব কিছু বুঝতে পারবো এখনই। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা কাহিনী দিয়ে আসলে এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বুঝলাম, তাই না? এখন হচ্ছে আমরা একটা গ্রাফ দিয়ে বুঝবো। ঠিক আছে, এগুলো যা আছে মুছে দিই, কারণ আলটিমেটলি আমার পরীক্ষায় তো গ্রাফ আসবে, তাই না? সেগুলো সব আমি মুছে দিই। তোমরা তো জানোই যে আমি হচ্ছে যে একটা গ্রাফে, আনডিরেক্টেড গ্রাফে সাইকেল আছে নাকি নাই, যেটা হচ্ছে এই ক্রুশকালস অ্যালগরিদমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। ওকে, আচ্ছা, এগুলো সব মুছে দিলাম। ওকে, এখন দেখো আমি একটা গ্রাফ নেই, ধরো যে আমি একটা গ্রাফ নেই, এই 0, তারপরে হচ্ছে 1, তারপরে ধরো 2, তারপরে আছে ধরো 3। তো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। এখন আচ্ছা, বোঝার আগে আমার যেটা বুঝতে হবে যে এই গ্রাফটা আসলে আমি কিভাবে ইনপুট নিতে পারি। গ্রাফ ইনপুট নেওয়ার যে সিস্টেমটা, সেটা আসলে একটু শেখা জরুরি। আচ্ছা, কিভাবে আমি ইনপুট নিতে পারি একটা গ্রাফ, সেটা আগে একটু বুঝি। আচ্ছা, ধরো প্রথমে তোমার যে জিনিসটা ইনপুট নিতে হবে, যে কতগুলো নোড আছে। নোড মানে কি, এই যে যেগুলো হচ্ছে এই যে নোড, 0 হচ্ছে নোড একটা, 1 হচ্ছে একটা নোড, 2 হচ্ছে একটা নোড, 3 হচ্ছে একটা নোড। তো মোট কয়টা নোড আছে? 1 2 3 4। প্রথমে তোমার n = 4 নিতে হবে এবং এজ নিতে হবে। খেয়াল করো, এজগুলাকে তোমার নিতে হবে, ঠিক আছে? এজগুলাকে তোমার নিতে হবে। যে এই যে 0 থেকে 3, দেখো কিভাবে জিনিসটা কাজ করে, কয়টা এজ আছে এটা আগে চিন্তা করো। এই 0 থেকে 3 এটা একটা এজ না, 0 থেকে 1 এটাও তো একটা এজ, 1 থেকে 2 এটাও তো একটা এজ। তাহলে মোট এজ কয়টা? মোট এজ হচ্ছে দেখো 3টা, 1 2 3। তাহলে তোমার প্রথমে বলতে হবে যে আমি এজ যেহেতু তাহলে আমি এখানে নিব হচ্ছে, দেখো 3টা এজ আছে তো 3। তারপরে হচ্ছে আমরা এক একটা এজ বলে দিব। এই যে 0 থেকে 3 একটা এজ, তারপর হচ্ছে 0 থেকে 1 একটা এজ, তারপরে হচ্ছে আমাদের 1 থেকে 2 হচ্ছে একটা এজ। এই যে এইভাবে হচ্ছে আমরা গ্রাফটা ইনপুট নিব। তো আশা করি গ্রাফ ইনপুট নেওয়াটা কিভাবে নিতে হবে সেটা বোঝা হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার এই একটা গ্রাফ দিয়ে কিভাবে আমরা এই ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদমটা আসলে বুঝবো, সেটা এখন আমাদের দেখতে হবে। তাহলে এখন হচ্ছে যে জিনিসটা করব আমরা, ওকে, যে গ্রাফটা আমরা নিয়েছিলাম, ধরো যে 0, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা এটা নেই, আচ্ছা 0, আচ্ছা 0, তারপর হচ্ছে আমরা নিলাম 1, তারপর আমরা নিলাম 2, আচ্ছা গোল দিয়ে দিই, আচ্ছা এভাবে 0 1, তারপরে আমরা আরেকটা নিলাম, সেটা হচ্ছে 3। আচ্ছা, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্যারেন্ট ট্র্যাক রাখতে হবে। এই প্যারেন্টের আবার সাইজ হবে কি জানো, ওই যে যতগুলো নোড আছে, আমরা n ইনপুট নিয়েছিলাম না, যে n = 4, এই যে যতগুলো নোড আছে 1 2 3 4, অর্থাৎ আমার 4 সাইজের একটা অ্যারে আমার ট্র্যাক রাখতে হবে। এই প্যারেন্ট নামক একটা অ্যারে আমি ধরে নিচ্ছি আর কি। তাহলে এখানে 1 2 3 4, তাহলে আমার 4 সাইজের একটা অ্যারে লাগবে। প্রথমেই এটাকে আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে যে প্যারেন্ট নাম দিয়ে আমরা একটা, যতগুলো নোড আছে সেই সাইজের আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। আচ্ছা 1 2 3 4, যেহেতু 4টা নোড, আমাদের 4 সাইজের আমরা একটা প্যারেন্ট অ্যারে নিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এই ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদমে যাব। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমি তোমাদেরকে বলি, প্রাথমিক অবস্থায় 0 এর লিডার 0ই, 1 এর লিডার 1ই, 3 এর লিডার 3, 2 এর লিডার ও নিজেই 2। অর্থাৎ প্রথমে আমরা এই যে এই প্যারেন্ট অ্যারে আছে না, সবাইকে আমরা এই -1 দিয়ে দিব। অর্থাৎ
-1 মানে হচ্ছে যে সে এই নোডের লিডার সে নিজেই, খেয়াল করো -1 মানে সে নিজেই নিজের লিডার, অর্থাৎ এখানে নোডগুলো কি ছিল 0 1 2 3। দেখো আমি কিভাবে বুঝলাম যে প্রথমে আমরা এইভাবে ইনিশিয়ালাইজ করব, আমরা একটা নোড যতগুলা তত সাইজের একটা প্যারেন্ট অ্যারে নিব এবং তার যেই প্রত্যেকটা ভ্যালু আমরা -1 করে দেব, ঠিক আছে। অর্থাৎ এই -1 দিয়ে বোঝাচ্ছে এই যে 0 0 সে নিজেই নিজের লিডার, 1 সে নিজেই নিজের লিডার যেহেতু -1 এর ভ্যালু, আবার এই 2 এর 2 ইন্ডেক্সের বা এই 2 নোডের ভ্যালু হচ্ছে -1, তাহলে 2 এরই লিডার, 3 যেই নোড বা ইন্ডেক্স তার লিডার সে নিজেই এই নোডগুলার। আচ্ছা, এরপরে যেই কাজটা করতে হবে দেখো, আমরা এই যে প্রথমে আমরা এই 0 আর 3 কে নিয়ে আসব। ওকে, তো আমি এই 0 আর 3 কে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার খেয়াল করো এই 0-র লিডার কে বলো তো, এটা কোথায় আছে? 0-র লিডার যে কে এটা কোথায় আছে? অবশ্যই প্যারেন্ট এর মধ্যে আছে। আচ্ছা, প্রাথমিক অবস্থা আমি বলছি যে নিজেই সবাই যে যার যার লিডার আর কি। আচ্ছা, তারপরে আমাদের এই যে এইটা যেহেতু পরে চেঞ্জ হবে আর এটা, তো আমাদেরকে আরেকটা অ্যারে আমি একে রাখি 1 2 3 4, এটা তো মানে দেখাই যাচ্ছি। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আচ্ছা দেখো এই 0-র লিডার কে, দেখো এই 0-র যে ভ্যালু সেটা তো -1 মানে কি 0 নিজেই নিজের লিডার, তাহলে আমি এই যে দেখো 0-র লিডার সে নিজেই 0। আচ্ছা, এবার 3-এর লিডার কি? 3-এর আমি 3-তে গেলাম, এর যে ভ্যালু এটাও -1, তো 3-এর লিডার সে নিজেই, তার মানে 3-এর লিডারও সে নিজেই। আচ্ছা, এখানে আমি নোটগুলো 0 1 2 3 দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো 0-র লিডার আমরা এখান থেকে -1 যেহেতু, তাহলে 0 নিজেই তার লিডার, আবার 3-এর লিডার হচ্ছে মানে 3 নিজেই, কারণ এখানে -1 আছে। আচ্ছা, এইবার এখন তো আমরা এই দূরে নিয়ে তো একটা গ্রুপ করছি, এখন দুইজনেই তো লিডার আছে, এখন যে কোনো একজনকে তার লিডারশিপ ছেড়ে দিতে হবে। তো আমি ধরলাম এই 0 তার লিডারশিপ ছেড়ে দিয়ে 3-কে দিয়ে দিল, অর্থাৎ দেখো এই দুইজনই কিন্তু লিডার ছিল, তাই না? তো এখন আমি ধরলাম যে এই 0 3-কে লিডারশিপ দিয়ে দিল, তার মানে এখন কি হবে? এই যে প্যারেন্টের আপডেট হবে না, এই 0 কি করলো 3-কে লিডারশিপ দিয়ে দিল, তাহলে এই যে এতক্ষণ কিন্তু 3 নিজেই 0 নিজেই নিজের লিডার ছিল, এখন আমি ধরলাম এটা 3ও কিন্তু 0-র লিডারশিপ দিতে পারে, এটা যে যার ইচ্ছা মতো, আমি ধরলাম আর কি 0 3-কে লিডারশিপ দিয়ে দিস, তাহলে এইবার 0-র লিডার কে? তাহলে 3, তাহলে এই জায়গায় আমরা দিব এখন এই যে 3। আচ্ছা, তা আমাদের আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখো আমি 0-র লিডার যে খুঁজলাম, 0-র লিডার কে 0, তাহলে এই যে আমি খোঁজার যেই খুঁজলাম না, এটাই হচ্ছে আমার এই যে ফাইন্ড অ্যালগরিদম, খেয়াল করো। আবার এখানেও আমি 3-এর লিডার কিন্তু খুঁজছি, তাহলে 3-এর লিডারের যে প্যারেন্টের মধ্যে প্রাথমিক অবস্থায় যেটা ছিল 3 নিজেই, তাহলে এই যে এটা হচ্ছে ফাইন্ড অ্যালগরিদম। আচ্ছা, এরপরে যখন আমি 2 লিডার বের করে ফেলছি, এই যে এইখান থেকে আমি কি করছি দেখো তো, লিডারশিপ দিয়ে দিছি না আরেকজনকে, আমরা কিন্তু এর আগেও দেখছি, এই যে একজন আরেকজনকে লিডারশিপ দিয়ে দিল, এইটাই হচ্ছে আমার এই ইউনিয়ন অ্যালগরিদম, অ্যালগরিদম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার এক পার্টে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে খেয়াল করো এখন কি হবে, এখন আমি ধরে নিচ্ছি 0 আর 1 তারা কানেক্ট হবে, ঠিক আছে, 0 আর 1, তাহলে আমি এই 0 আর 1-কে নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের উচিত ছিল কি এইখানে আপডেট করা। আচ্ছা, আমি এটা মুছে দিই আমরা। আচ্ছা, এটা তো বুঝবাই, এই যে আমি তো আগেই বুঝাইছি যে 0-র ইয়াটা আপডেট হয়ে এখানে 3 হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আমরা মুছে দিই, নাহলে আসলে প্রপারলি বোঝা যাবে না। আমি চাচ্ছি যে জিনিসটা ভালোভাবে বোঝাইতে। আচ্ছা, এবার 0 আর 3-এর কাজ তো শেষ, এবার আমি 0 আর 1-কে নিয়ে আসছি। আচ্ছা, খেয়াল করো এবার 0-র লিডার কে? এবার কিন্তু 0-র লিডার কিন্তু সে নিজেই না, দেখো যে 0-র লিডার কিন্তু 3, এই যে 3 দেখতে পাচ্ছ, এই যে 3, 0-র লিডার কিন্তু 3, তাহলে 0-র লিডার হচ্ছে 3। তাহলে এবার খেয়াল করো 1-এর লিডার কে? এই দেখো 1-এর লিডার -1 মানে কি সে নিজেই নিজের লিডার, তাহলে হচ্ছে 1।
এবার আমি ধরে নিচ্ছি যে এই যে কোনো একজন তাদেরকে যে কোনো একজনকে লিডারশিপ দিয়ে দিবে, হয় 1 3-কে দিবে বা 3 1-কে নেবে। তো আমি দিলাম যে 3 1-কে লিডারশিপ দিয়ে দিল। তাহলে আমি বলছিলাম এই যে আমরা যেই জিরোর যে লিডার খুঁজতেছি এটা হচ্ছে ফাইন্ড অ্যালগরিদম। আবার এই যে যেই পদ্ধতিতে একজন আরেকজনকে লিডারশিপ দিয়ে দিচ্ছে, দুইজনই লিডার ছিল, তো একজন লিডার আরেকজনকে লিডারশিপ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইউনিয়ন অ্যালগরিদম। তাহলে দেখো 3 এর লিডার এখন কে 1, তাহলে এই যে এখানে আপডেট হবে, এখানে আপডেট হয়ে যাবে এটা হচ্ছে 1। আচ্ছা, এইবার দেখো আরেকটা হচ্ছে এই যে এটা 1 আর 2। এবার আমি 1-কে নিয়ে আসলাম আর হচ্ছে 2-কে নিয়ে আসলাম, ঠিক আছে? খেয়াল করো এই 1 এর লিডার কে, দেখো প্যারেন্টারেতে যাও, 1 এর লিডার 1 নিজেই, তাই না? যেহেতু -1 আছে, তাহলে এটাই হচ্ছে নিজের লিডার। আচ্ছা, এবার 2-তে গেল, 2 এর লিডার কে, 2 এর লিডার দেখো 2 এর ভ্যালুও তো -1, তাহলে 2 এর লিডারও সে নিজেই। এবার কি হলো, যে কোনো একজন লিডারশিপ ছেড়ে দিবে, দুজনই তো লিডার, তাহলে আমি ধরলাম যে 1 2-কে তার লিডারশিপ দিয়ে দিল, তাহলে এই 1-এ হয়ে যাবে হচ্ছে কত 2। দেখো আর কিন্তু এস সম্ভব না, আর তো কোনো কিছু সম্ভব না। তাইলে এখন দেখো আলটিমেট এই যে এই প্যারেন্টেরাতে দেখো যে কে লিডার, 2 লিডার। খেয়াল করছো যা 2 এর ক্ষেত্রে কিন্তু -1 আছে, আমি বলছিলাম -1 যার ভ্যালু সেই তো লিডার, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাইলাম যে 2 হচ্ছে লিডার। আচ্ছা, এখন তুমি বলবা যে আসলে তাহলে আমি যদি 0-কে কোয়েশ্চেন করি যে 0 তোমার লিডারকে, তাহলে এটা কিভাবে আসলে হবে? দেখো এটা কিভাবে হবে, দেখো এই 0 প্রথম 0 জিজ্ঞাসা করবে যে এই দেখো, আচ্ছা আমি বলতেছি আর কি, এই 0-র লিডারকে ধরো তুমি কোয়েশ্চেন করলা, 0 তোমার লিডার কে, তুমি কোয়েশ্চেন করলা, তাহলে এটা আসলে কিভাবে 2-কে মানে 2 যে তার লিডার, এটা কিভাবে আসবে? দেখো 0-র লিডার কে 3, তো এই 3 দিয়ে আবার কল হবে। এবার 3 এর লিডার কে 1, এই 1 দিয়ে আবার কল হবে। 1 এর লিডার কে 2, এই 2 দিয়ে আবার কল হবে। 2 এর লিডার কে -1, তার মানে 2 নিজেই। তার মানে দেখছো এখানে কিন্তু একটার পরে একটা কল হচ্ছে। তাহলে আমরা কি জানি, এই যে একের পর এক কল হওয়া, এটা কি? হ্যাঁ, রিকারশন। তো আমরা এই যে জিনিসটা যখন -1 হবে তখন তো মানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, যখন -1 হবে তখন তো সে নিজেই হচ্ছে লিডার, আর যখন এলস হবে মানে -1 যখন হবে না তখন কি করব, আমরা একটা রিকারশন কল করে দেব, ওটা আমরা কোডিংয়ে দেখব। দেখো এই যে কিভাবে আমি পাইলাম 0-র লিডার কে, কীভাবে পাবো? 0 লিডার 3, আবার 3-তে যাব, 3 এর লিডার কে 1, আবার 1-এ যাব, 1 এর লিডার কে 2, আবার 2-তে যাব, 2 এর লিডার কে 2 নিজেই, তার মানে আলটিমেট পুরা যেই 0-র লিডার কে 2। আচ্ছা, এবার ধরো যে এই 1 এর লিডার কে আমরা যে বলি, আচ্ছা 1 এর লিডার 2, এখন আবার 2 দ্বারা কল হবে, 2 এর লিডার কে 2 নিজেই। তাই দেখো আমি কিন্তু এখানে এই একটা অ্যারের থেকেই প্রত্যেকটা কল মানে জিজ্ঞাসা করলে আমি কিন্তু এই লিডার পাইতেছি কত 2। আচ্ছা দেখো এখানে তো মানে একটা দেখা যাচ্ছে যে আসলে কি বারবার কল হচ্ছে না, তো আমরা জানি। আচ্ছা, এখানে একটা লাইন লেখার পরে এই অ্যারেটা আমরা একটু অপটিমাইজ করব। দেখবো যে একটা লাইন লেখার পরে এই যে আচ্ছা এখানে দেখো যদি আমি বারবার এই যে কোয়েশ্চেন করতেছি যে 1 এর লিডার কে, তো এইবার বারবার কল হচ্ছে না যে 1 এর লিডার একবার হচ্ছে 2, আবার 2 দ্বারা 2 এর লিডার আবার যে 1 হচ্ছে, আবার 0-কে জিজ্ঞেস করলে তো বারবার কল হচ্ছে, 0 এর লিডার হচ্ছে কি 3, আবার 3 এর লিডার 1, আবার 1 এর কল করলে 1 এর লিডার 2, আবার এইভাবে অনেক প্যাচ করে আসতেছে না? তো আমি যদি এইভাবে মানে এই কাজটা করার পরে আমি যদি একটা প্যারেন্ট অ্যারে করে ফেলতে পারি এরকম, যে ধরো যে এই যে আলটিমেট যে রেজাল্ট, দেখো এখন তো প্রত্যেকটার লিডারই হচ্ছে 2, তাই না? তো আমরা যদি একটা কাজ করি, দেখো তো এই অ্যারেটাও কি ঠিক আছে কিনা, দেখো এই অ্যারেটাও ঠিক কিনা, এখানে 2, এখানে 2, এটা -1 আর এটাও 2। তাহলে কি আমি একবার কোয়েশ্চেন করে পেয়ে যাচ্ছি না? তাহলে এটা কি বেশি অপটিমাইজ হলো না? দেখো 0 লিডারকে 2, আমার যে বারবার কল করে যে ঘোরা লাগতেছে না। 1 এর লিডারকে 2, 3 এর লিডারকে 2, আবার 2 তো নিজেই লিডার নিজের, তার মানে এটার থেকে এটা কিন্তু বেশি অপটিমাইজ।
অপটিমাইজ, ঠিক আছে, বা এটা আসলে কমপ্লেক্সিটি, এই জিনিসটা জাস্ট একটা লাইন লেখার কারণে এই অ্যারেটা তৈরি হয়ে যাবে। তো এটা আমরা কোডিং এখন দেখব, ঠিক আছে। আমি কিন্তু বুঝাইছি, দেখো 1 নাম্বার আমি হচ্ছে অ্যারে বা সরি অ্যারে না সরি গ্রাফ ইনপুট নেওয়া শিখাইলাম। এরপরে এই যে আমরা কিন্তু এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে ফাইন্ড অ্যালগরিদম। তো ফাইন্ড অ্যালগরিদম এই দুটা কিন্তু আমাদের জিনিস শেষ। এবার আমরা এটা কোডিংয়ে ইমপ্লিমেন্ট করব। সরি, আচ্ছা এটা ডিলিট করে দিই। ওকে, এবার হচ্ছে আমরা কি করব দেখো, সিপিপি। ওকে, প্রথমে আমি কি বলছি যে কতগুলো নোড আছে, তো আমি ধরলাম যে n সংখ্যক নোড এবং কতগুলো এজ আছে সেটাও আমার ইনপুট নিতে হবে, তাই না? এরপর আমি ইনপুট নিব n e কে। এরপরে যতগুলো এজ আছে, আমি কিন্তু বলছিলাম যতগুলো এজ আছে তত সংখ্যক আমার লুপ ফালাইতে হবে। তো আমি হোয়াইল দিয়ে শর্টকাট যে লুপ ই মাইনাস মাইনাস শর্টকাট লুপ ফালাই দিলাম। এটা তো আশা করি বোঝার কথা। আচ্ছা, যাই হোক, এরপর আমাদের কি লাগবে, ওই যে এজের কি একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি, তাই না? সরি, ইন্টিজার এ বি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা এ বি ইনপুট নিয়ে নেব, এ বি। আচ্ছা, এখন আমি যে বললাম যে প্রথমে আমাদের কি করতে হবে, যে প্যারেন্ট অ্যারে একটা নিতে হবে। আচ্ছা, আমি গ্লোবালি হচ্ছে যে অ্যারের যে সাইজ সেটা আমি ডিক্লেয়ার করে দিই, সরি CONST কনস্ট। আমরা জানি গ্লোবালি কোনো কিছু যদি আমরা ডিক্লেয়ার করি সেটা আর চেঞ্জ করা যায় না। আমি একটা কনস্ট্যান্ট n 1000 সাইজ নিয়ে নিলাম। এবার আমি হচ্ছে একটা প্যারেন্ট অ্যারে নিব, ইন্টিজার প্যারেন্ট। আমি কিন্তু গ্লোবালি ডিক্লেয়ার করতেছি, তো n। আচ্ছা, এইবার দেখো আমাদেরকে প্রথমে আমি কি বলছিলাম যে আমাদেরকে এই প্যারেন্ট অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে কি করে দিতে হবে, -1 করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে ডিএসইউ, যে আমরা যে টপিকটা পড়তেছি ডিএসইউ রে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি কি লিখবো, ভয়েড ডিএসইউ ইনিশিয়ালাইজ। এটা আমরা কি দিয়ে করব, ওই যে n সাইজের আমরা একটা প্যারেন্ট অ্যারে তৈরি করব। ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। এবং এই যে প্যারেন্ট অফ i যে আছে এখানে আমরা কি করে দেব, -1 দ্বারা কি করে দেব প্রত্যেকটাই। যে আমি কি বললাম যে এই যে আমি বললাম যে যতগুলো নোড আছে তত সাইজের আমার একটা, আমি এই যে n আগে ডিফাইন করলাম। এই তারপরে হচ্ছে যে এই যতগুলো নোড আছে তার উপর আমি লুপ ফালায়া এই যে প্যারেন্ট অফ i কে -1 করে দিলাম। অর্থাৎ ওই প্যারেন্টের প্রত্যেকটা ভ্যালু ইনিশিয়ালি তো সবার লিডার, তো আমি এই -1 দিয়ে সেটা ডিফাইন করে দিলাম। এবার আমার এখান থেকে কল করতে হবে না, আমি ফাংশন ডিফাইন করলে হবে না, কল করতে হবে। এই যে এখানে আমি কল করে দিব ডিএসইউ ইনিশিয়ালাইজ, এবং এখানে আমি ওই যে আমার যতগুলো নোড আছে আমি এনটা পাস করে দিব। ওকে, এইবার সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ওই যে আমরা ডিএসইউ করছিলাম না, ফাইন্ড করছিলাম না, আমরা যে ফাইন্ড অপারেশন কে কার লিডার, সেটার জন্য আমরা ইন্টিজার কি করব, ডিএসইউ ফাইন্ড। এখানে আমরা একটা ইন্টিজার নোড নিয়ে নিব। আচ্ছা, এইবার আমরা চেক করব ইফ এই যে প্যারেন্ট, এই প্যারেন্ট অ্যারের যে এই যে নোডগুলা যে আসবে, এই যে এখান থেকে যে আমাদের এই যে আমি এ বি যে ইনপুট নিলাম, অর্থাৎ এই যে প্রত্যেকটা আমি বললাম না যে 2টা করে এজ নিচ্ছি না আমরা, খেয়াল করো এই যে আমি কিভাবে করছিলাম, খেয়াল করো। আচ্ছা, আমি কিভাবে করছিলাম, এই যে এইভাবে নিচ্ছিলাম না 0 আর 3, এটাই কিন্তু আমার ওই যে এ আর এই যে বি যেটা আমি ইনপুট নিতেছি, তাই না? এজগুলো তো এরকমই, এ আর বি তো আমি ইনপুট নিচ্ছি। এইবার হচ্ছে এই যে এদের মাঝখান থেকে আমি এই যে ফাইন্ড করব 0 লিডারকে, 3 এর লিডারকে, তারপরে হচ্ছে আমরা এভাবে ওই যে আগের মতো যে কাজটা সেটা আমরা এভাবে করব। আচ্ছা, আমি আগে কোডটা করি, পরে বোঝাচ্ছি। ওকে, এবার আমরা দেখব এই প্যারেন্ট অফ নোড
যদি ইকুয়াল ইকুয়াল -1 হয়, তাহলে আমি কি বলছিলাম, তাহলে তো সে নিজেই লিডার, তাই না? তাহলে সে ওই যে নোটটা রিটার্ন করে দেবে, রিটার্ন নোট। এইবার কি, যদি ওই প্যারেন্ট অফ নোট যদি -1 না হয়, তাহলে তো সে নিজেই লিডার না, তার মানে লিডার খুঁজতে হবে, ওই যে আমার রিকারশন কল করতে হবে, তাই না? তাহলে আমি কি করব, ইন্টিজার এই যে লিডার, আমি রিকারশনের মাধ্যমে এই যে DSU ফাইন্ড করে আমি এই যে এখানে এই প্যারেন্টের যে প্রত্যেকটা নোড এটারে দিয়ে আমি রিকারশন কল করে দেব, ঠিক আছে? প্যারেন্ট, তারপর হচ্ছে এই যে নোড, রিকারশন কল করেছি। এবার আমাদের এই যে প্রত্যেকটা যে আমি যে লিডার নিয়ে আসবো, এটাকে আমার সেভ করতে হবে না? তাহলে এই যে প্যারেন্ট অফ নোড, এটাতে আমি এই লিডারকে রেখে দিব, লিডার। এবার আমি কি করে দেব, রিটার্ন করে দেব এই যে লিডারকে, লিডার। আচ্ছা দেখো, আমি যেই এতক্ষণ যে বুঝাইছি এটার সাথে কি এই প্রত্যেকটা লাইন ম্যাচ করতেছে না? প্রথমে আমি কি করছি, ভালো করে খেয়াল করো। প্রথমে আমি কি করলাম, এই দেখো, এই যে আমি একটা সাইজ নিছি, এটা সাইজটা আমি গ্লোবালি নিয়ে নিছি আর কি, অনেক অনেক বেশি নোডও তো হইতে পারে, তাই না? এই জন্য আমি কনস্ট্যান্ট ইন্ট n ইকুয়াল টু আমি 1000 নিলাম। এবার আমি যে প্যারেন্টারে গ্লোবালি ডিক্লেয়ার করলাম, এই যে প্যারেন্টারে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে আমি কি করলাম, দেখো ডিএসইউকে আমি ইনিশিয়ালাইজ করলাম। ডিএসইউ ইনিশিয়ালাইজ করবো কীভাবে, ওই যে আমি বলছিলাম যতগুলো নোড আছে, নোড যতগুলা, যে আমার তো 4টা নোড ছিল, এই 4টা নোড দিয়ে আমি কি করছি, এটাকে ইনিশিয়ালাইজ করে দিছি এই যে। এবং এই প্যারেন্টের যেই প্রত্যেকটা ইন্ডেক্সে আমি কি করে দিছি, -1 বসাই দিছি, যেটা মানে অর্থাৎ -1 দিয়ে আমি কি বুঝাইছি, যে সবাই নিজস্ব যে যার লিডার। তারপরে আমি এই যে ফাইন্ড করে দিছি, ইন্টিজার নোড নিলাম, প্যারেন্ট অফ নোড যদি -1 হয়, তাহলে সে নিজেই তো নিজের লিডার, এর জন্য রিটার্ন করে দিছি এই নোডকে। যদি এটা না হয়, যদি এই প্যারেন্ট অফ নোড -1 না হয়, তাহলে এই যে আমরা বারবার কল করে করছি, তাহলে এইখানে আমরা এই যে রিকারশন কল করে দিছি, ডিএসইউ ফাইন্ড, এই একই ফাংশন দিয়ে আমরা কল করে দিছি রিকারসিভলি। আমাদের এখানে লিডার প্রত্যেকটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে প্যারেন্ট অফ নোড ইকুয়াল টু লিডার, অর্থাৎ আমরা এই লিডারকে এই প্যারেন্ট অফ নোডে বসাই দিছি, এরপর আমরা লিডারকে রিটার্ন করে দিছি। আচ্ছা আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউনিয়ন করা। আমরা কিন্তু ফাইন্ড দেখছি, এখন হচ্ছে আমাদের ইউনিয়ন করতে হবে, তাই না? তো এগুলো হচ্ছে আমি মুছে দেই। আমরা যে কোনো নোড থেকে তার যে লিডার পাওয়ার যে প্রসেসটা, সেটা আমরা হচ্ছে এই ফাইন্ড অ্যালগরিদম দিয়ে অলরেডি পেয়ে গেছি, তাই না? তো আমাদের হচ্ছে এই ফাইন্ড অ্যালগরিদম, এটা কিন্তু শেষ, তাই না? এখন হচ্ছে আমরা ইউনিয়ন অ্যালগরিদমটা দেখব, যেটা কিভাবে কাজ করে। ইউনিয়ন অ্যালগরিদম মানে কি? ইউনিয়ন অ্যালগরিদম মানে হচ্ছে এই যে একজন যে আরেকজনকে যে লিডারশিপ দিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু আমাদের ইউনিয়ন অ্যালগরিদম, তাই না? ওকে, আচ্ছা ধরো যে আমার কাছে, সরি, আচ্ছা ধরো হচ্ছে যে আমার কাছে একটা গ্রাফ আছে, যে আমরা প্রথমে দেখছিলাম না, যে একটা গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি, তারপরে তাদের মধ্যে একজন বন্ধুত্ব করতে চায়, তারপরে হচ্ছে দুইজন লিডার থাকে, তারপরে লিডারশিপ দিয়ে দেয়। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের ইউনিয়ন অ্যালগরিদম ছিল। তো আমি ধরছি যে আমাদের এই যে এরা হচ্ছে একটা গ্রুপ, ধরো 2 আছে, এখানে আছে 3, তারপরে এই জায়গায় আছে 4, তারপর এই জায়গায় হচ্ছে 5। আচ্ছা, আমরা যেই পার্টটা এখন শিখবো সেটা হচ্ছে আসলে ইউনিয়ন ঠিক আছে, কিন্তু ইউনিয়ন বাই আমরা এই লেভেল অথবা র্যাঙ্ক, এই জিনিসটা লেভেল অথবা হচ্ছে র্যাঙ্ক, আমরা এই জিনিসটা এখন দেখব, ঠিক আছে? কেন, এটা দেখার একটা রিজন আছে। আচ্ছা ধরো যে এরা হচ্ছে গ্রুপ এ, আরেকটা আমি ধরছি যে ধরো হচ্ছে 6 আর হচ্ছে 7, এরকম একটা ধরো যে গ্রুপ আছে। আচ্ছা, তো এর লেভেল কত?
খেয়াল করো তো, শুরুতে আমরা কিন্তু লেভেল 0 থেকে শুরু করি, তাই না? তো আলটিমেট এর লেভেল কত? এই যে এই গ্রুপের লেভেল কত? এটা 0 নম্বর লেভেল, 1 2 3, এর লেভেল হচ্ছে 3, তাই না? আর এটার লেভেল কত? এই গ্রুপটার লেভেল কত? এই গ্রুপের লেভেল হচ্ছে আমাদের 0 1, তাই না? এখন আমি ধরে নেই যে এই 5 আর 7 হচ্ছে কি, 5 আর 7 হচ্ছে মানে তারা বন্ধুত্বগুলো, এই গ্রুপ আলাদা, এই গ্রুপ কিন্তু আলাদা ছিল। আমি ধরলাম যে এই 5 7-এর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো আমি কি করব, এই মানে যে এই যে 5, এই 5কে দিয়ে আমি ওই যে ডিএসইউ ফাইন্ডকে কল করব যে যে তুমি তোমার লিডার বের করে নিয়ে আসো। আমি ধরে নিচ্ছি যে এই যে এই গ্রুপের লিডার হচ্ছে 1, আমি ধরে নিচ্ছি সে হচ্ছে লিডার। তো আমি আমাদের প্রথমে কি করতে হবে, যে এটা হচ্ছে একটা নোড 1, এটা হচ্ছে নোড 2, ঠিক আছে? এই নোড 1 অর্থাৎ 5-এর যে লিডার সেটাকে আমার বের করতে হবে। আমি হচ্ছে যে ওই যে আগে যে ডিএসইউ ফাইন্ড ফাংশনটা বের করলাম, সেটাকে আমি কল করে দিলেই তো আমার 5-এর লিডার বের করে নিয়ে আসবে। আবার এই 7কে আমি কল করব, আমি ধরলাম যে এই 7-এর লিডার হচ্ছে 6, মানে ওই যে প্রথমে যে আমরা কনসেপ্টটা দিয়েছিলাম ওটাই কিন্তু আমরা এখন গ্রাফের মাধ্যমে মানে ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন দেখো, এখন হচ্ছে লিডারশিপ তো দুইজনের হয়ে গেল, দুইজনের লিডারশিপ হয়ে গেল না? এখন তুমি মানে কার আন্ডারে কাকে রাখবা, লিডার আসলে কাকে দিয়ে দিবা? এই গ্রুপ 1কে লিডারশিপ দিবা নাকি গ্রুপ যে বা এই যে গ্রুপ 2 একে লিডারশিপ দিবা? আচ্ছা দেখো তো, কাকে লিডারশিপ দিলে আমাদের এই কমপ্লেক্সিটি কম হয়? খেয়াল করো, এর লেভেল কিন্তু 3, এর লেভেল কত? 3, এর লেভেল কত? 1। আচ্ছা আমি যদি এই যে ছোট গ্রাফটা, এই ছোট গ্রাফটাকে যদি বা এই মানে কম লেভেলের যে গ্রাফটা, এটা যদি আমি বড় লেভেলের গ্রাফের মধ্যে অ্যাড করে দিই, অর্থাৎ লিডারশিপ আমি এই বড় গ্রাফটাকে দিয়ে দিচ্ছি, লিডারশিপ আমি বড় গ্রাফটাকে যদি দিয়ে দিই, তাহলে আমার কি হবে দাও তো? আচ্ছা এরা তো ফ্রেন্ডশিপ করলো, আমি চাচ্ছি কি যে এই যে লিডারশিপ, এটা আমি এই বড় লেভেলের যে গ্রাফ তাকে দিয়ে দিতে। আচ্ছা তাহলে কি হবে, এই যে এর মধ্যে একটা কানেকশন হবে না? আচ্ছা আমি আঁকি আসলে, এই যে এই 6 আর 7কে আমি ধরি হচ্ছে এর এই বড় যে বড় লেভেলের যে গ্রাফ তাকে আমি দিয়ে দিচ্ছি, মানে লিডারশিপটা আমি এই বড় লেভেলের যে গ্রাফ তাকে দিয়ে দিচ্ছি। তাহলে কি ছোট গ্রাফটা এর আন্ডারে চলে যাবে না? তাহলে এখানে 6 অ্যাড হবে এবং এইখানে আমার এই যে 7 অ্যাড হবে, তাই না? এরকমই তো। তাহলে এখন দেখো, এই যে লিডারশিপ তো এই যে 6 ছিল, 6 তো এই বড় লেভেলের যে গ্রাফ সেখানে অ্যাড হয়ে এই লিডারশিপ তো 1কে দিয়েই দিল। দেখো 6-এর লেভেল এখন 1, 7-এর লেভেল এখন 1। তাহলে দেখো আলটিমেটলি আমি যখন ছোট লেভেলের যে গ্রাফটা, এটা যখন বড় লেভেলের গ্রাফে অ্যাড করছি, তখন আমার কি লেভেলের কোনো চেঞ্জ হয়েছে? দেখো লেভেল কিন্তু 3ই আছে, এই যে 0 নাম্বার লেভেল, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, দেখছো লেভেলের কিন্তু চেঞ্জ হয়। কিন্তু আমি যদি উল্টা কাজ করতাম, খেয়াল করো, আমি যদি এই কাজ করতাম যে এই ছোট লেভেলের যে গ্রাফ, একে যদি আমি লিডারশিপ দিয়ে দিতাম, তাহলে কি হইতো? তাহলে কমপ্লেক্সিটি খারাপ হইতো। কীভাবে? ধরো এখানে আছে 6, তারপরে আসতো 7, আমি চাচ্ছি যে এই একে লিডারশিপ দিয়ে দিতে, তাই না? ছোটো গ্রাফকে লিডারশিপ দিতে। তাহলে কী হবে? এখানে 1 অ্যাড হবে, তারপরে কী হবে? এখানে 2 আসবে, এখানে কি আসবে? 3 আসবে, এখানে কি আসবে? 4 আসবে, তারপরে কি আসবে? 5 আসবে, তাই না? এখন দেখো তো লেভেল কত হয়? 0 1 2 3 4 হয়ে যাচ্ছে, দেখছো? লেভেল কিন্তু 4 হয়ে গেছে, যে 0 নাম্বার লেভেল 1, এই যে 2 নাম্বার লেভেল, এই যে 3, এই যে 4। দেখো লেভেল কিন্তু ছিল, সবচেয়ে বড় গ্রাফের লেভেলই ছিল 3, এখন লেভেল হয়ে গেছে 4। তাহলে এটার মানে কমপ্লেক্সিটি আলটিমেটলি খারাপ হয়ে যাবে না? মানে আমার তো বেশি সংখ্যক কাজ করতে হবে। তাহলে এই জন্য আমরা সবসময় যে কাজটা করব, ছোট যে গ্রাফটা, ছোট গ্রাফ সবসময় কি করবে? ছোট গ্রাফ সবসময়, ছোট লেভেলের যে গ্রাফ, সে সবসময় এই বড় গ্রাফকে লিডারশিপ দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের এই লেভেল হচ্ছে বড় গ্রাফের যে লেভেল সেটাই থাকবে। আচ্ছা এখন তো ছোট বড় গেল, এবার ধরো যে দুই গ্রাফের লেভেলই যদি সেম হয়, ধরো যে
দুই গ্রাফের লেভেলে যদি সেম হয়, আচ্ছা এগুলো মুছে দিই। আচ্ছা ধরো এখন দুইটা গ্রাফের লেভেলে যদি সেম হয়ে যায় তখন কি করবা? ধরো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আচ্ছা আরেকটা হচ্ছে 6 আর ধরো 7 আছে। এর লেভেল কত? লেভেল কত এর? 0 1, এর লেভেলও 1, সরি এর লেভেলও হচ্ছে 1, আবার এর লেভেল কত? 0 1, এর লেভেলও কিন্তু 1, তাই না? তাহলে এখন তো কোন ছোট বড় গ্রাফ নাই। আমরা জানতাম যে বড় গ্রাফকে সবসময় ছোট গ্রাফ লিডারশিপ দিয়ে দেয়। বড় গ্রাফ আর ছোট গ্রাফ বলতে আমি বুঝাচ্ছি যার লেভেল কম সে বড় লেভেলের যে গ্রাফ তাকে লিডারশিপ দিতে। এখন তো লেভেল সেম হয়ে গেল, তাই না? লেভেল তো সেম। এখন কি করবে দেখো, এখন মানে যদি লেভেল সেম হয়ে যায় তাহলে আসলে কি হবে? যে 1 আছে, যে যার আন্ডারেই যাক সমস্যা নাই, যে 2 3, তারপরে এখানে যদি 6 হয় আর এদিকে 7 হয়ে যাবে। দেখো তো লেভেল কত আসে? 0 1 2। দেখো 2 হয়ে গেল না? অর্থাৎ লেভেল আগে ছিল 1, তার সাথে কিন্তু 1 যোগ হয়েছে, তাহলে এই 2 হয়ে যাচ্ছে, তাই না? আবার আমি যদি এর আন্ডারে এরে নেই, ধরো মাত্র কি করলাম? এর আন্ডারে একে নিছি। এবার ধরো যে লেভেল তো সেম, এখন আমি যদি এর আন্ডারে একে নেই তখন কি হবে? এই যে 6, তারপরে এই জায়গায় হচ্ছে ধরো 7, তারপরে এখানে 1, তারপরে এখানে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3। দেখো এই ক্ষেত্রে কত হয় লেভেল? 0 1, এই যে 2। দেখছো দুই ক্ষেত্রে কিন্তু লেভেল যত আছে তার সাথে 1 যোগ হয়ে যাচ্ছে। তার মানে এখানেও হচ্ছে এই যে লেভেলটা আগে 1 ছিল, 1 এর সাথে 1 যোগ করলেই তো 2 পাওয়া যাচ্ছে। তো আলটিমেটলি এই কাজটা আমাদেরকে এখন করতে হবে, যে অর্থাৎ লিডারশিপ আমরা দিব, কিন্তু সেটা আমরা লেভেল অথবা র্যাঙ্কের উপর ভিত্তি করে, নাহলে আমাদের হচ্ছে কমপ্লেক্সিটি খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কোডিংয়ে এখন ইমপ্লিমেন্টেশন করব। ওকে, আমরা হচ্ছে এখন এই যে ভিএস কোডে চলে গেলাম। যা বলছি কথাগুলো যদি বুঝো তাহলে হচ্ছে কাজ হয়ে যাবে। ওকে, ভয়েড এখন আমরা করব কি? এই ডিএসইউ ইউনিয়ন বাই হচ্ছে র্যাঙ্ক। ঠিক আছে? এবং আমরা কি নিব? একটা ইন্টিজার নোড 1 নিব, আর একটা হচ্ছে ইন্টিজার আমরা ইন্টিজার হচ্ছে নোড 2 নিব। আচ্ছা, এবার আমরা এই যে ইন্টিজার লিডার এ বাইর করব, ইকুয়াল টু হচ্ছে ডিএসইউ, ওই যে ফাইন্ডের মধ্যে আমরা ওই যে দিয়ে দিব কাকে? নোড 1 কে, নোড 1। তারপর আমরা ইন্টিজার লিডার বি ইকুয়াল টু আমরা কি করব? ডিএসইউ আমরা কি করে দিব? ফাইন্ড করে দিব। ডিএসইউ হচ্ছে আমরা নোড 2, সরি 2। এবার হচ্ছে আমরা চেক দিব ইফ, আচ্ছা আগে তো আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে লেভেলটাকে তো আমাদেরকে আগে 0 করে নিতে হবে, তাই না? তাহলে আমাদেরকে একটা লেভেল অ্যারে নিতে হবে, এই লেভেল অফ এই যে এন নিতে হবে, এবং এই লেভেল প্রথমে লেভেল কত ছিল? হ্যাঁ, প্রথমে কিন্তু লেভেল থাকবে, লেভেল অফ আই ইকুয়াল টু হবে 0, প্রত্যেকের লেভেল কিন্তু 0 হবে, অর্থাৎ লেভেল অ্যারে কিন্তু আমার ট্র্যাক রাখতে হবে। এবার যার লেভেল বেশি হবে আমরা তাদেরকে লিডারশিপ দিয়ে দিব, তাই না? ধরো যে এই যে আমি লিডার বের করলাম, তার যে লেভেল, এই লেভেল অফ এই লিডার এ, এটা যদি বড় হয়, খেয়াল করো, লেভেল অফ ওই যে আমি যেটা এতক্ষণ করাইলাম, লেভেল না, লিডার বি, লেভেল অফ লিডার বি থেকে যদি বড় হয়, তখন আমরা কি করব? এই যে প্যারেন্ট অফ ছোটটা কি হবে? ছোটটা বড়টাকে লিডার মানবে না, তাহলে এই যে ছোটটা হচ্ছে লিডার বি ইকুয়াল টু লিডার এ কে সে লিডার হিসেবে মানবে। কারণ কি? আমি যেটা বলছি যে বড় গ্রাফ
যেটা এই যে যার লেভেল বড়, অর্থাৎ আমি ধরলাম যে নোড 1 অর্থাৎ 5-এর ওই যে আমি যে আগে করলাম যে 5-এর প্রথমে আমি লিডার বাইর করছি, তো 1 আসলো এখানে, তারপর 7-এর লিডার বাইর করছি, এখানে 6 আসলো, এরপরে এদের লেভেল বের করছি। যে যদি যার লেভেল বড়, দেখো এই যে এই প্রথমে কিন্তু 5-এর লেভেল অনেক বড় ছিল, তো 5-এর লেভেল যেহেতু বড়, তাহলে এই ছোটোটার ছোট যেই লেভেলের যেই গ্রাফটা, তার লিডার হয়ে যাবে এই যে বড়টা। আশা করি বোঝা গেছে। এইবার এলসিফ, ধরো এলসিফ কী হবে, এই যে লেভেল অফ লিডার ঠিক উল্টাটা হবে। এবার ধরো যে লেভেল অফ বি এর যে লেভেল, এটা যদি বড় হয়, লেভেল অফ লিডার অফ এ থেকে, তাহলে কী হবে, এই যে প্যারেন্ট অফ লিডার এ ইকুয়াল টু লিডার বি। আর যদি না হয়, তার মানে কি লেভেল সমান, তাহলে যে কোনো একজন যে কাউকে লিডার মানলে এলো, তো আমি ধরে নিলাম যে প্যারেন্ট অফ লিডার এ ইকুয়াল টু লিডার বি। আমি ওই যে আগে যে ব্যাখ্যা দিছি না, তারপরে হচ্ছে যে অর্থাৎ ধরো এ লেভেল বড়, তাহলে কি এর তো লেভেল বড়, তাহলে বি এ কে লিডার হিসেবে মানবে, আবার বি এর এখন লেভেল বড়, তাহলে কি এ এখন লিডার মানবে বি কে। আর যদি না হয়, দেখো এই দুইটাই তো হয়ে গেল। এখন হচ্ছে যদি দুইজনের লেভেলই যদি সমান হয়ে যায়, তাহলে তো হচ্ছে যে যে কেউ যার আন্ডারে থাকতে পারে, যে কেউ যা মানে যে কেউ যার আন্ডারে লিডার হতে পারবে না, এবং তাদের যে লেভেল সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ লেভেল অফ লিডার বি এটা ইকুয়াল টু মানে প্লাস প্লাস হয়ে যাবে। ওই যে লেভেল 1 বেড়ে যাবে না, আমরা তো এগুলো দেখাইছি। আচ্ছা, এই দেখো আমি যে একটু আগে যে থিওরিটিক্যাল যা নলেজ দিছি, এর সাথে পুরা কোডিং কিন্তু ম্যাচ করছে, রাইট? দেখো আমাদের এই দুইটা কাজ শেষ, এখন জাস্ট খালি আমরা সাইকেল ডিটেকশন করব। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের মেইন পার্টে চলে যাব, যে আমাদের এই যে ডিএসইউ ইমপ্লিমেন্ট করার যে উদ্দেশ্য কী ছিল, যে একটা আনডিটেক্টেড গ্রাফে সাইকেল আছে নাকি নাই সেটা ডিটেক্ট করা। কেন আমরা এটা করছি, কারণ ক্রুশকালস অ্যালগরিদমে সাইকেল থাকা যাবে না, তো সাইকেল যে থাকা যাবে না, তো আছে না নাই সেটার জন্য তো আমার এই ডিএসইউ ইমপ্লিমেন্ট আমি করলাম মাত্র, তাই না? তো এখন হচ্ছে আমাদের মেইন পার্ট, সাইকেল ডিটেকশন। দেখো কিভাবে এই ডিএসইউ সাইকেল ডিটেকশন করতে পারবে। সাইকেল ডিটেকশন, ওকে, ধরো যে এই গ্রাফটা আছে 0 1 2 3। আচ্ছা, এই গ্রাফে তো একটা সাইকেল আছে, তাই না? 0 থেকে শুরু করলে আবার তো 0তেই ফেরত যাওয়া যাচ্ছে, তো এখানে তো একটা সাইকেল আছে। এখন এটা কীভাবে আসলে ডিটেক্ট করবে? আচ্ছা, প্রথমে দেখো ধরি হচ্ছে এই যে এই 2 1, এই যে 2 আর 1 হচ্ছে আসবে, এই এসটা আসবে, এই 12 লিডারকে আমি বলছিলাম ওই যে প্যারেন্ট এরেতে প্রথমে কি নিজেই নিজের লিডার থাকে, অর্থাৎ -1 দিয়ে আমরা ডিফাইন করছিলাম না, ওইরকম। তো 12 লিডারকে 2, 1-এর লিডারকে 1, তো আমি ধরে নিচ্ছি এই 1 2কে তার লিডারশিপ দিয়ে দিছি। ওকে, এবার হচ্ছে আমরা এই এসটা নিই 0 আর হচ্ছে 3, এই এসটা নিলাম। এবার 0-এর লিডারকে 0, 3-এর লিডারকে 3, কারণ ইনিশিয়ালি যে যার যার লিডার থাকে না, 0-এর লিডার 0, 3-এর লিডার 3, তা আমি ধরে নিচ্ছি হচ্ছে এই 3 0কে তার লিডারশিপ দিয়ে দিছি। আচ্ছা, এইবার যদি এই 3 to এসটা আসে, খেয়াল করো 3 to এসটা আসলো, এই 3-এর লিডার কে দেখো, এই যে 3-এর লিডার কে 0 না, 0। 2-এর লিডার কে, এই যে 2-এর লিডার তো 2 নিজেই, তাহলে দেখো এই 0 আর 2 এর মধ্যে একটা কানেকশন তৈরি হবে, এই যে
আচ্ছা, কানেকশন তৈরি হওয়ার পরে এখন তো এরা গ্রুপ সৃষ্টি হয়ে গেল, তাই না? গ্রুপ সৃষ্টি হয়ে গেল না? এখন যে কারো একজনের কিন্তু লিডারশিপ ছেড়ে দিতে হবে। তো আমি ধরি যে এই যে 2 তার লিডারশিপ ছেড়ে দিছে। আচ্ছা, এইবার আমাদের লাস্ট যে এজটা, এবার ভালো করে বুঝো, এটাই হচ্ছে মেইন পার্ট। দেখো, এই 0 1 যখন আসবে, আচ্ছা, এই 0 লিডারকে এখন কিন্তু এই সবার লিডারই হচ্ছে 0, তাই না? ওই যে গ্রুপ করার পরে 2 তো লিডারশিপ ছেড়ে দিল, এখন তো একজনই লিডার। তাহলে 0 লিডার কে? 0 নিজেই। 1 এর লিডার কে? 1 এর লিডারও তো 0ই, তাই না? তাহলে এই যে দেখো, এইটাই হচ্ছে আমার মেইন যে কন্ডিশন। যখন কোনো একটা নোডের লিডার, যখন দুইজনের লিডারই সেম হয়ে যাবে, তখন বুঝতে হবে যে না, এরা আসলে কোনো না কোনোভাবে আসলে কানেক্টেড। অর্থাৎ যখন দুইটা নোডের লিডার সেম হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে না, এর মধ্যে আসলে সাইকেল আছে। তখনই বুঝে ফেলতে হবে এর মধ্যে সাইকেল আছে। এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। জাস্ট বেশি কিছু না, অল্প একটু কোড লিখলে আমাদের এই কাজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই কোডিং এখন ইমপ্লিমেন্ট করে ফেলবো। দেখো, আমরা হচ্ছে এন নিছিলাম, কতগুলো নোড আছে, তারপরে কতগুলো এজ আছে সেটা নিছি, তারপরে এদের ইনপুট করছি, ইনপুট নিয়েছি, তারপরে হচ্ছে আমরা ডিএসইউ ইনিশিয়ালাইজ করছি। আচ্ছা, এইবার আমি কি সাইকেল ডিটেক্ট করব না? তো আমার শুরুতে হচ্ছে কোনো সাইকেল নাই, ভুল। এই সাইকেল আমি ধরে নিব, সাইকেল ইকুয়াল টু হচ্ছে ফলস। আচ্ছা, তারপর আমি কি করছি, এই যে এজের যে দুইটা করে নোট নিয়ে ওই যে এজ নিছি না, তারপর আমি তাদের লিডার বের করছি। তাহলে আমরা কি করবো, যে ইন্টিজার লিডার এ ইকুয়াল টু হচ্ছে এই ডিএসইউ ফাইন্ডকে কল করে দিলে তো সে লিডার বের করে আনবে, তাই না? এই এ লিডার বের করে আনলাম, ইন্টিজার লিডার বি ইকুয়াল টু হচ্ছে এই ডিএসইউ ফাইন্ড দিয়ে হচ্ছে আমরা এই বি। আচ্ছা, করার পরে আমরা কি করছি, আমরা তো এই যে এর লিডার বের করছি, বি এর লিডার আমরা নিয়ে আসছি। এখন আমাদের চেক করতে হবে ইফ, ওই যে আমি বলছিলাম লিডার এ যদি ইকুয়াল লিডার বি হয়ে যায়, দুজনের লিডার সেম হয়ে গেলে কি সাইকেল আছে? তাহলে এইবার আমরা এই সাইকেল ইকুয়াল টু ট্রু করে দেব, আর ইউই বাস ট্রু করে দিলাম। আর এটা যদি না হয়, তাহলে ওই যে আমাদের কি করতে হবে, এই যে এই ফাংশনকে কল করে দিতে হবে, এই যে নোড 1 নোড 2 ডিএসইউ ইউনিয়ন বাই র্যাঙ্ক, এটাকে কল করে দিতে হবে, ডিএসইউ ইউনিয়ন বাই র্যাঙ্ক এ কমা বি। শেষ, কোডিং শেষ। এবার হচ্ছে আমরা এই পাশে লিখব যে ইফ যদি এই সাইকেল ইকুয়াল ট্রু হয়, তাহলে আমরা প্রিন্ট করব এই সাইকেল ফাউন্ড এলস সাইকেল নট ফাউন্ড। বাস, আমাদের দেখো এই যে এইটুক করলে আমাদের একটা আনডিরেক্টেড যে গ্রাফ, সেটার ভিতরে সাইকেল আছে নাকি নাই সেটা ডিটেক্ট করে ফেলবে। ওকে, এখন আমরা রান করব। আচ্ছা, আমাদের যে গ্রাফটা ছিল সেটা নিয়ে আসি। দেখো, গ্রাফের মধ্যে নোট ছিল কয়টা, 1 2 3 4, চারটা নোট ছিল। এস ছিল কয়টা, 1 2 3 4। আচ্ছা, তো আমরা ইনপুট দিয়ে দেই। আচ্ছা, চারটা নোট ছিল, চারটা এস ছিল। কি কি ছিল, 0 এর সাথে 1 কানেক্টেড ছিল, 1 এর সাথে 2 কানেক্টেড ছিল, তারপরে 2 এর সাথে 3 কানেক্টেড ছিল, তারপর আবার 3 এর সাথে 0 কানেক্টেড ছিল, তাই না? দেখো, সাইকেল ফাউন্ড। দেখছো, আমাদের কিন্তু আসলেই সাইকেল ছিল। এই যে খেয়াল করো, সাইকেল ছিল না? এখন ধরো যে এই গ্রাফটা যদি দেই, ঠিক আছে, এই যে 1 2 3 4 আর হচ্ছে 4টা হচ্ছে নোড আর 3টা হচ্ছে আমাদের এজ। আচ্ছা, ধরো এই গ্রাফটা দিই, এই গ্রাফে কি সাইকেল আছে নাকি নাই? নাই তো। এটা আমরা এখন রান করে দেখি, আবার রান দিই। ওকে, এখানে আছে হচ্ছে 4টা হচ্ছে আমাদের নোড আর 3টা হচ্ছে এজ। আচ্ছা, কার সাথে কে কানেক্টেড? 1 এর সাথে 2, তারপরে 2 এর সাথে হচ্ছে 0, আবার হচ্ছে 0 এর সাথে 3। আচ্ছা, এবার আমরা রান দিই, দেখি কি আসে।
দেখো সাইকেল নট ফাউন্ড। তো আশা করি এইটুক আসলে বোঝা গেছে। আর তোমরা যদি এই কোডগুলো আসলে যে চাও, তাহলে হচ্ছে আমার যে ভিডিওর যেই নিচে ডেসক্রিপশনে হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো এইখানে জয়েন করে দেখে নিও। তো পার্ট 2 যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।